গাইস, আজকে তারাপীঠে আমাদের ডে 1। তো এখন বাজে 4:12। আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি এবং আমাদের স্নানও হয়ে গেছে, আমরা রেডিও হয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা করবো। থ্যাংক ইউ সো মাচ। জয় তারা। তারাপীঠের ওয়েদার এখন বাজে 4:30। আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপর এই দেখো বন্ধুরা, আমরা ফুল কিনে, মায়ের পুজোর জন্য ফুল কিনে মন্দিরের পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আজকের পুজো দেওয়ার লাইনের ভিড়টা প্রচুর ছিল, যেহেতু এটা শনিবার দিন ছিল। আমরা শনিবার পুজো দিয়েছি, তাই প্রচুর ভিড় পড়েছিল মন্দিরে। আস্তে আস্তে লাইনটা এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। জানি না কটার মধ্যে পুজো দিতে পারবো, তবে হ্যাঁ, আমাদের পুজো দেওয়াটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এই আমরা সবাই আমরা এক এক করে লাইনে দাঁড়িয়েছি। বাবু এবং ওর বাবা, আমার ভাই, ওরা পরে এসেছিল। আমরা আগে এসে লাইনে দাঁড়িয়েছিলাম বলে লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিলো। এই দেখো আমার বোন, সবাই আমরা একসাথে লাইনে দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে মন্দিরটা মানে কিছুক্ষণ সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, পরে তারপর খুব তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছিল। আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো। দেখো কেমন লাগছে বলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে ওর বাবাও চলে এসছে, বাবুর বাবা। তো ফুলের ঝুড়িটা ওই মাথায় নিয়েছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর দেখো আমাদের লাইনটা অনেক আগাচ্ছে। অবশ্যই আমরা পান্ডা ধরে নিয়েছিলাম, আমাদের একজন পান্ডা ধরা ছিল। তিনি বারবার এসে আমাদের খোঁজখবর নিচ্ছিল। লাইন এগোচ্ছেই, ভীষণ ভালো লাগছিলো আমাদের লাইনে দাঁড়াই, সময়টুকু কীভাবে কেটে গেল। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই যে দেখো বোন এখানে মন্দিরে পুজো দেওয়ার পরে পাথর বাঁধছিল, যেখানে পাথর পাওয়া যায় কিনে বাঁধতে হয়, সবাই মনোকামনা বলে পাথর বাঁধে। তারপর আমরা মন্দিরের পেছনের রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, জিনিসপত্র দেখছিলাম, কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম অবশ্যই। আমরা সবাই ভীষণ ভালো লাগছিলো, আমাদের খুব ভালো লেগেছিলো। তোমরা কারা কারা তারাপীঠ এসেছিলে অবশ্যই জানিও। অনেক ভালো এক্সপিরিয়েন্স একটা আমাদের। দেখো মানে এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, আমরা প্রসাদও কিনে নিয়েছিলাম। তারপরই দুপুরবেলায় আমরা মায়ের ভোগ দিয়েছিলাম। সেই ভোগটা আমাদের আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো, যেহেতু পুরোহিত মশাই মানে আমরা যেই পান্ডা ধরেছিলাম উনি আমাদের ফোন করে ডেকে নেয়। তারপর আমরা গিয়ে মায়ের ভোগটা ওখান থেকে নিয়ে আসি। সবাই আমরা এই ভোগটা মাথায় নিয়েছিলাম। তারপর মন্দিরের পেছনের রাস্তা দিয়ে আমরা ওনাকে বললাম যে এখানে তো বসার মতো তেমন জায়গা নেই, অনেক ভিড়, তাই আমরা যেই হোটেলে স্টে করেছি সেই হোটেলেই প্রসাদটা নিয়ে গিয়ে আমরা সবাই মিলে নিয়ে নিতে পারবো কি। তো উনি বলেন হ্যাঁ নিয়ে যান, তাহলে আপনারা ওই হোটেলে বসেই মানে মায়ের ভোগটা শান্তিপূর্ণভাবে পেতে পারবেন। তারপর আমরা আস্তে আস্তে চলে আসছি। রাস্তা দিয়ে অনেকটা হেঁটে আসতে হয়েছিল, কারণ আমরা মন্দির থেকে 10 মিনিটের রাস্তার দূরত্বে হোটেলটা আমাদের ছিল, যেই হোটেলে আমরা স্টে করেছিলাম। এই দেখো আমাদের পিসি আগে আগে যাচ্ছে। তারপর আমার বর মশাই মাথায় নিয়েছিল মায়ের ভোগ প্রসাদটা, আর আমরা পেছনে, অনেক তরকারিও ছিল। এরপর আমি হোটেলে ঢুকে গেলাম এবং একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, যেটা তোমরা আগেও দেখেছো। প্রসাদের থালাটা নিয়ে আমরা সবাই মিলে ভিডিও বানিয়েছিলাম। তারপরে আমরা প্রসাদটা পাবো, সবাই জয় তারা বলে সবাই প্রসাদ দিচ্ছিলাম। খুব ভালো লাগছিলো আমাদের এই এক্সপিরিয়েন্সটা, মানে ভোলার মতো নয়। আবার সময় পেলে অবশ্যই আমি তারাপীঠে যাব। মায়ের ভোগ প্রসাদ এত অমৃত, মানে সত্যি এটা অমৃত, ভীষণ সুস্বাদু। মানে প্রসাদ তো এমনিতেই সুস্বাদু হয়, মায়ের প্রসাদ যেন মানে কি বলবো, খুব ভালো লেগেছিলো আমাদের। তারপর আমরা প্রসাদ পেয়ে বিকেলে একটু সাইট সিনে ঘুরতেও চলে গিয়েছিলাম। এই দেখো আমার ভাই ভিডিও করে দিচ্ছিলো। এই যে আমরা বোনরা সব মানে অনেক মন্দিরগুলো হয় সাইট সিন, যেগুলো নিতাই বাড়ি, ইস্কন, অনেক জায়গায় গিয়েছিলাম। আমার ঠিক নামগুলো এখন মনে পড়ছে না, বাট খুব ভালো লাগছিলো ঘুরে। ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের, মজাদার এক্সপিরিয়েন্স। ওরা সব হাঁটছে, ভালো মতো ভিডিও ক্লিপগুলোও নেওয়া হয়নি আমাদের। ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন, কারণ আমরা অনেক লোক গিয়েছিলাম, প্রায় 17 জন আমরা গিয়েছিলাম আমাদের এইখান থেকে তারাপীঠ ট্রিপে। ভীষণ ভালো লাগলো। এটা আমার প্রথমবারের তারাপীঠ ট্রিপ, আমি প্রথম গেলাম এবার। বাকি আরও যারা ছিল তারা অনেকবার গিয়েছিল,
কিন্তু এটা আমার প্রথমবার। দেখো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আমি একটু শর্ট শর্ট ভিডিও নিয়ে নিচ্ছিলাম। বেশ বেশ খুব ভালো লাগছিলো মন্দিরগুলো, মানে মন্দিরে গেলে একটা আলাদাই অনুভূতি রয়েছে বন্ধুরা। অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা অবশ্যই কাম্য আমার। দেখুন এই মন্দিরগুলো কেমন লাগছে। আপনারা কারা কারা গিয়েছিলেন তারাপীঠ মন্দিরে, আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবেন। কেমন লাগলো, কেমনভাবে পুজো দিতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।